ওয়েলকাম ভিউয়ার। 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কারা কারা মোবাইল ইউজ করতে পারবেন বা কারা মোবাইল ইউজ করতে পারবেন না, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী সহ যারা ভেন্যু সুপারভাইজার থাকবেন বা সেন্টার ইনচার্জ থাকবেন বা কাউন্সিল নমিনি যারা থাকবেন বা ছাত্রছাত্রীদের কারা মোবাইল ইউজ করতে পারবেন বা কারা ইউজ করতে পারবেন না, সেই মর্মে কিন্তু একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা সংসদের পক্ষ থেকে আজ 17/2/2025-এ। কি বলা হয়েছে এই নোটিফিকেশনে আমরা একটু দেখে নেব। দেখুন, প্রথমেই যেটি বলা হয়েছে যে এক্সাম ভেন্যুতে কোনো ছাত্রছাত্রী কিন্তু কোনো ধরনের মোবাইল ফোন বা ইলেকট্রনিক গেজেট যেমন ব্লুটুথ ডিভাইস বা ওয়্যারলেস হেডফোন বা এয়ারপড বা স্মার্ট ওয়াচ এই ধরনের কোনো ইলেকট্রনিক ডিভাইস কিন্তু তারা ইউজ করতে পারবে না। শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, তাও কাউন্সিলের অনুমতিতে। যদি কোনো ছাত্রছাত্রী কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক গেজেট নিয়ে তারা ধরা পড়ে এক্সাম হলে, সেই ক্ষেত্রে কিন্তু তার পরীক্ষা এবং এনরোলমেন্ট পুরোপুরি বাতিল করে দেওয়া হবে, তেমনই কিন্তু এই নোটিফিকেশনে জানানো হয়েছে। এবং কারা মোবাইল ফোন ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু একটা দেখুন এখানে পয়েন্টে যেটি বলা হয়েছে, দ্য কনসার্ন সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার এবং কাউন্সিল নমিনি যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা কিন্তু ভেন্যু প্রেমিসিসের মধ্যে এক্সক্লুসিভলি মোবাইল ক্যারি করতে পারবেন। শুধুমাত্র এক্সাম রিলেটেড যে সমস্ত পারপাস আছে সেইগুলো কন্ডাক্ট করার ক্ষেত্রে, তবে এক্সামিনেশন হলের ভেতরে কিন্তু মোবাইল ক্যারি করার অনুমতি থাকছে না। এবং শেষ প্যারাগ্রাফে যেটি বলা হয়েছে যে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী বা কোনো এক্সামিনেশন পার্সোনেল যারা আছেন বা অন্য যে কোনো ব্যক্তি কিন্তু ওই এক্সাম ভেন্যুতে কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ করবে না। যদি মোবাইল তারা এনে থাকে তবে সেই ক্ষেত্রে কিন্তু তাদের ভেন্যু সুপারভাইজারের কাছে সেই মোবাইল জমা দিতে হবে, এমনই কিন্তু বলা হয়েছে এই নোটিফিকেশনে। ধন্যবাদ।